হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটি হবে মূলত ই-কমার্স সেলস ফানেলের উপর। আর এটি তৈরি করব গুগল ডেটা স্টুডিও অর্থাৎ গুগল লুকার স্টুডিওতে GA4 ডেটা দিয়ে। তো আমি সেখানে যাচ্ছি, প্রথমে অ্যানালিটিক্সে যাচ্ছি কিভাবে করা যায়। এই যে এখানে দেখেন GA4 এ যে ই-কমার্স ডেটা আছে, হ্যাঁ, এই যে এটা এখানে আইটেম গুলো আছে। তারপর কি আছে, আইটেমস ভিউ আছে কতগুলো, 21, ঠিক আছে। তারপরে আইটেমস এডেড টু কার্ট, ঠিক আছে, 9 আইটেম পারচেজ, ঠিক আছে। তারপরে আইটেম রেভিনিউ, ঠিক আছে, মানে টোটাল সেলস কত, এই যে এটা এখানে আছে, ঠিক আছে, 15টা। তো এটি আমরা ফানেলস তৈরি করব গুগল লুকার স্টুডিও দিয়ে, ঠিক আছে। এখানে আর এখানে একটা বিষয় বলে নিচ্ছি যে আমার ল্যাপটপ খুবই ডিস্টার্ব করতেছে, এই জন্য 2 দিন থেকে আমি এই টিউটোরিয়াল তৈরি করতে পারতেছি না। তো যাই হোক, একটু বুদ্ধি করে আমি এই ফানেলটা নিজে তৈরি করে রাখছি। আর এটি পুরোপুরি দেখাতে বলে ভালো হতো, এটা আমি যদিও তৈরি করে রাখছি, বাট আপনারা এটা বুঝতে পারবেন। এর কারণ হচ্ছে, বোঝার কারণটা হলো যে আমি আপনাদের এই কেপিআই রেকর্ড গুলো তৈরি করা দেখিয়ে দিয়েছি, হ্যাঁ। তো এর জন্য এটি বোঝা খুবই সহজ, ঠিক আছে। এগুলো তো টেক্সট, এই পাশে বিষয়গুলো টেক্সট, ঠিক আছে, এগুলো হলো টেক্সট। টেক্সটের আমি এই যে আপনি নিচে যেটা দেখতেছেন এটা ব্যাকগ্রাউন্ড দিছি আমি, ঠিক আছে। এই যে এখানে আসেন, এই যে টেক্সট ফন্ট কালার সাদা দিছি, ঠিক আছে। এটা একটা এই দিয়ে দিছি, উপরে হেডিং দিছি, তারপরে সাইজ দিছি 30। তারপর আপনি এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এখান থেকে, এই যে এই ব্যাকগ্রাউন্ড আমি দিয়েছি, ঠিক আছে। তো তারপর এটা কপি করে আবার এই শুধু টেক্সটটা চেঞ্জ করে দিয়েছি। তারপর এটা কপি করে আবার টেক্সট চেঞ্জ করে দিয়েছি। এটা চেক আউট বা আইটেম পারচেজ, মানে কতগুলো আইটেম পারচেজ করছে, সেল হয়েছে, সেটা চেক আউট আর কি, 1 আইটেম। তারপরে পারচেজ রেভিনিউ কত, এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই পাশে ভিউগুলো দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি, ঠিক আছে। যেমন এখানে কি লিখছি, টোটাল ইউজার, ঠিক আছে। এটা হলো কেপিআই রেকর্ড, ঠিক আছে। এটা আমি ফিল করছি কালার দিয়ে, সেটা আসতেছি, দেখেন এই যে এখানে ম্যাট্রিক্স কি আছে, টোটাল ইউজার্স। এটা কিন্তু আপনারা জানেন, হ্যাঁ, যে ম্যাট্রিক্স কেপিআই কেমনে, কেপিআই রেকর্ড গুলো কিভাবে করা হয়, ঠিক আছে। ড্যাশবোর্ড তৈরি করা হয়, আপনাদের দেখেছি বাটন গুলো তৈরি করার সিস্টেমটা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এটি কি আছে, আইটেম ভিউড, আইটেম ভিউড, এই যে আইটেম ভিউড, এখান থেকে আইটেম ভিউটা সিলেক্ট করে দিবেন, এই যে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে আপনি যখন দিবেন তখন কিন্তু এই যে উপরে একটা টেক্সট, এই মানে এটা কিন্তু টাইটেল হিসেবে উঠবে, ঠিক আছে। এটাকে কি করতে হবে, হাইড করে দিতে হবে। এটা হাইড করতে হবে কই থেকে, এই যে স্টাইল আসবেন। যেমন আমি এখানে একটা দেখাচ্ছি, এখানে একটা দেখাই দিই, বোঝাটা সুবিধা হবে আপনাদের জন্য। আমি শুধু একটা দেখাই দিচ্ছি, ল্যাপটপটা খুবই ডিস্টার্ব করতেছে। যেমন দেখেন এই যে উপরে একটা টেক্সট আছে, আইটেম রেভিনিউ, না, এই যে উপরে একটা টেক্সট আছে কিন্তু দেখা যাচ্ছে। এন্ড ফন্টটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তারপর সেন্টার পজিশন আনি, এই যে টেক্সটটা, হ্যাঁ, এটা আপনি ক্লিক করলে আসবে। তো আমি যে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে উপরে যে টেক্সটটা, সেটা আমি এই যে মেট্রিক ভ্যালুটা এদিকে রাখলাম, এদিকে এই টেক্সটারে, মানে এটা আমরা কিভাবে হাইড করব, ঠিক আছে। এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট, এটি দেখাবো। কারণ এখানে কিন্তু আমার টেক্সটটা হাইড করা আছে যেগুলোতে, ঠিক আছে। প্রত্যেকটাতে টেক্সট কি, যেমন এই যে টোটাল ইউজার এখানে নাই, আমি কিন্তু এই পাশে লিখছি টেক্সট নিয়ে। টেক্সটটা কোথা থেকে নিয়েছি, এই যে এখান থেকে নিয়েছি, এই যে টেক্সট বক্স। এটা আপনি অলরেডি জানেন, কারণ অনেকগুলো টিউটোরিয়াল দেখেছেন। তারপরে এটি কি, আইটেম ভিউড, এটাও কিন্তু ম্যাট্রিক্সের টেক্সটটা হাইড করা আছে, ঠিক আছে, ফরম্যাটটা হাইড করা আছে। তাহলে এটা কি, আইটেম এডেড, আইটেম অ্যাড টু কার্ট, কয়টা, 9টা। টোটাল ইউজার, এটা হলো এই যে আপনার এখানে যে ডেটটা আছে, হ্যাঁ, এই একটু ভিউতে যাচ্ছি, ওটা আমি দেখাচ্ছি হাইড করাটা। এই যে আগস্টে 19 থেকে সেপ্টেম্বর এত, হ্যাঁ, মানে এই ডেটের মধ্যে দেখেন এই যে পার্সেল রেভিনিউ, এটা কিন্তু কেপিআই, হ্যাঁ, এগুলো কিন্তু করা আপনাদের আমি দেখিয়েছি। এই সেম জিনিসটা নিচে করতেছি। তো এই যে এই টেক্সট আমরা কিভাবে হাইড করব, এটা ফরম্যাটটা, ঠিক আছে, এটি মূলত নিচে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখেন এই যে টোটাল ইউজার, হ্যাঁ, এই ডেটের মধ্যে ডিস্টার্ব করতেছে, দেখছেন, কাজই করা যাচ্ছে না। এই জন্য একটু চালাকি করে আমি আগে করে রাখছি, ঠিক আছে, কারণ টিউটোরিয়াল মিস হয়ে যাচ্ছে, আপনাদের ধারাবাহিকতা থাকতেছে না, তার জন্য দুঃখিত। তো যাই হোক,
টোটাল ইউজার হচ্ছে কয়জন? 9 জন, ঠিক আছে। তারপরে আইটেম ভিউড করছে কতগুলো? 21টা, 21, হ্যাঁ ঠিক আছে। তারপর অ্যাড টু কাট করছে কতগুলো? 9টা, কিন্তু ফাইনালি পারচেজ করছে কয়টা? একটা। আর সেই আইটেমটা ভ্যালু কত? $15, ঠিক আছে। আমি এডিটে যাচ্ছি, এডিটে এসে এই যে বিষয়টা দেখাতে যাচ্ছি, এই যে এটা যে আইটেম রেভিনিউ, এটা আবার কি করবো? হাইড করব না, এই স্টাইলে আসতেছি, এখানে আসলে পেয়ে যাব স্টাইলে। এই দেখেন, এই যে হাইট মেট্রিক্স নেম, হাইট মেট্রিক নেম, বারবার দেখাচ্ছি আমি, এই যে হাইট মেট্রিক নেম, এই কার্সরটা খেয়াল করুন এখানে। এই যে এই চেক মার্ক করে দেন এই বক্সটাতে, দেখেন চলে গেছে, এটা এই দেখেন নাই, হ্যাঁ। আবার এটা উঠিয়ে দেন, এটা কিন্তু প্র্যাকটিস করবেন, হ্যাঁ, তাহলে বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে। একাধিকবার প্র্যাকটিস করবেন। এই যে দেখেন, এটা তো করতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে এরপর ভ্যালুটা আপনি এখানে আন, ভ্যালু আগে আনতে পারবেন, সমস্যা নেই। ভ্যালু যেদিকে রাখতে চান সেদিকে থাকবে, এই যে ঠিক আছে, যেখানে রাখতে চান সেখানেই থাকবে ভ্যালু। হ্যাঁ, পরবর্তী টিউটোরিয়াল থাকবে, আমি এই ফানেলটা দেখাবো GA4 এ, এক্সপ্লোরেশন এটি দেখাবো আমি। আচ্ছা, তারপর যেমন যেখানে যেটা, এটা কি, এটি হলো ম্যাট্রিক্স, হলো পারচেজ, এখানে পারচেজটা দিয়ে দিবেন, চলে আসবে, হ্যাঁ, পারচেজ। এই যে এটা আপনারা জানেন। তো যাই হোক, টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। কোনো অসুবিধা থাকলে কমেন্টস করে জানিয়ে দিবেন, ঠিক আছে। আর ল্যাপটপ ডিস্টার্বের জন্য ডিটেল দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। আর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।